বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, ডক্টর ইউনূস ৭৯তম জাতিসংঘের যে সম্মেলন আছে সেখানে অবস্থান করছে। তো সেই অবস্থান করতে গিয়ে বিভিন্ন মিডিয়ার সঙ্গে, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তাকে সম্মুখীন হতে হচ্ছে, প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। সেই প্রশ্নের সম্মুখীন হতে গিয়ে সেখানে বিভিন্ন রকম কথা ডক্টর ইউনূস বলছেন। তো আমরা এই বিষয়টা নিয়ে বিশ্লেষণ করতে চাই। তো আসলে ডক্টর ইউনূস অন্যান্য প্রেসিডেন্ট, অন্যান্য রাষ্ট্রের যে প্রেসিডেন্ট আর বাংলাদেশের প্রেসিডেন্ট বর্তমানে ডক্টর ইউনূস, তো ডক্টর ইউনূসের সঙ্গে যে আসলেই কি আমেরিকার যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছেন, তারপরে বিল ক্লিনটন ওনার একটি প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানের গিয়েছিলেন, ওখানে তাদের সঙ্গে দেখা করেছেন এবং জো বাইডেনের সঙ্গে সে একান্তভাবে বৈঠক করেছেন। তো এই সমস্ত বিষয়গুলো তো নিয়ে আমাদের মনে হচ্ছে যে আসলে কি বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক গাঢ় হলো নাকি আমেরিকার সম্পর্কটা বাড়তি হলো, এই বিষয়টা নিয়ে আসলে আলাপ করার প্রয়োজন। তো এই বিষয়টা নিয়ে যেমন ভারত আমেরিকার সঙ্গে কি আসলে বৈরিতা নাকি বন্ধুত্ব, তো সেই বিষয়টা নিয়ে এখন আমি যতটা দেখছি, আমার কাছে যতটা মনে হচ্ছে, তাতে ডক্টর ইউনূস আমেরিকার সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কের জায়গা ছিল, সেই জায়গা থেকে ডক্টর ইউনূসের কাজগুলো দেখে আমার মনে হচ্ছে যে এই সম্পর্কের উন্নতি ঘটিয়েছে। বিভিন্ন মিডিয়া থেকে বিভিন্নভাবে কথা আসছে, তারপরে বাংলাদেশের নির্বাচন নিয়েও কথা আসছে এবং নির্বাচনে কি ডক্টর ইউনূস কি বলেছেন ইত্যাদি বিষয়গুলো কিন্তু তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন এবং বিভিন্ন পররাষ্ট্র দপ্তরে সে কথা বলেছেন ইত্যাদি বিষয়গুলো। তারপরে বিশ্ব ব্যাংক আবারও এই বাংলাদেশের যেখানে অবহেলিত খাতগুলো আছে সেই খাতগুলো নিয়ে আবারও তারা উন্নয়ন করতে চায় ইত্যাদি বিষয়গুলো নিয়ে সব মিলে যে কথাটা, যে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে, সে বিষয়টা যে আগের আমেরিকা বা বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গা থেকে বর্তমান সম্পর্কটা উন্নয়ন ঘটেছে, উন্নতি হয়েছে, যেটা আমার কাছে মনে হচ্ছে। কারণ ডক্টর ইউনূস এ দেশকে আপনারা দেখেছেন যে এই দেশের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়েই একটি সরকারের অধ্যায় শেষ হয়েছে, খুনি সরকারের অধ্যায় শেষ হয়েছে। সেই অধ্যায়ের পরে এবার অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছেন বর্তমানে। তো সেই ক্ষমতায় থাকার পরে আমেরিকার যে সমস্ত দাতা সংস্থা রয়েছে, আমেরিকার জো বাইডেন যেভাবে তাকে চেপে ধরে আলিঙ্গন করছে, তাতে করে আমার মনে হচ্ছে যে আমেরিকা বাংলাদেশের সম্পর্ক আরও দ্বিগুণ উন্নতি হয়েছে। তো সেই উন্নতি হওয়ার পাশাপাশি যে উন্নয়নও তারা করবে বা ঘোষণা দিয়েছেন বা বাংলাদেশকে বিভিন্নভাবে সহযোগিতা করবেন, এটারও কিন্তু তারা ঘোষণা দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই অন্তর্বর্তী সরকার, যেমন ডক্টর ইউনূসের কিন্তু এই অন্তর্বর্তী সরকার হওয়ার আগেও তার খুব গভীর সম্পর্ক ছিল এই জো বাইডেনের সঙ্গে এবং বিল ক্লিনটনের সরকারের সঙ্গে, বিভিন্নভাবে তার খুব গাঢ় সম্পর্ক ছিল। তারপরে আবার অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছে, বাংলাদেশের প্রতিনিধিত্ব সে করছে। তো সেই প্রতিনিধিত্ব করতে গিয়ে তারা তো অবশ্যই খুশি হয়েছেন। আপনারা দেখেছেন এই যখন 24 সালের নির্বাচনের আগে নির্বাচন নিয়ে কথা হলো, আমেরিকা একাধিক সময় এই বাংলাদেশে ছিল, তারা কিন্তু বারবার বলেছিল যে অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যেটাই বলুন, এটাতে ডক্টর ইউনূসকে প্রধান করে আমরা একটি অন্তর্বর্তী সরকার করতে পারি। কিন্তু এই খুনি হাসিনা কোনো মতেই উনি কিন্তু স্বীকার করেননি, যার কারণে এটা হয়নি, বা হওয়ার সম্ভাবনা থাকলেও এটা শেষ পর্যন্ত আমেরিকা করে উঠতে পারেনি। তো
এখন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই যে খুনি হাসিনা পদত্যাগ করার পরে যে ডক্টর ইউনূসের সঙ্গে যে সম্পর্ক আমেরিকার, ডক্টর ইউনূসের সঙ্গে যে বিশ্বের অন্যান্য দেশগুলো যে সম্পর্ক, এটা আসলেই মানে আমাদের কিন্তু এটা গর্বের বিষয়। কারণ একজন অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে যতটুকু সম্পর্ক থাকার দরকার তার চেয়ে বেশি সম্পর্ক কিন্তু ডক্টর ইউনূসের জাতিসংঘের বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তার সম্পর্ক। তো এই বিষয়গুলো কিন্তু আসলেই একটি দেশের জন্য ইতিবাচক স্থাপন করে, ইতিবাচক বিষয় স্থাপন করে, ইতিবাচক মানে কাজকামগুলোতে আমরা মানে আশা করতে পারি। তো সেই বিষয়গুলো নিয়েই আজকে কিন্তু ডক্টর ইউনূস যে জাতিসংঘে রয়েছে এবং আপনারা দেখেছেন যে বিভিন্নভাবে বাংলাদেশে বিভিন্নভাবে নির্বাচনের কথা উঠছে। নির্বাচনের ডক্টর ইউনূস বলেছেন রোডম্যাপও ঘোষণা করা হবে। তো সেই জায়গাতে সেনাবাহিনীর একজন প্রধান ওয়াকারুজ্জামান উনি কিন্তু বলেছেন যে এই দেশটা সংস্কার করতে 1 থেকে 18 মাস সময় লাগতে পারে। এই সময়ে আপনার হাসিনার পুত্র উনি কিন্তু খুশি হয়েছেন, কারণ উনি বোঝাতে চেয়েছেন যে আওয়ামী লীগ বাদ দিয়ে আওয়ামী লীগের নির্বাচন থেকে দূরে রাখার যে পরিকল্পনা এটা কিন্তু এই অন্তর্বর্তী সরকার পারবে না, এটা করা যাবে না, এটাই কিন্তু উনি বোঝাতে চেয়েছেন। কিন্তু বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে কীভাবে নিচ্ছে, আওয়ামী লীগের কাজগুলোকে কিভাবে নিচ্ছে, এটা একটি বড় বিষয়। তো জয় যে কথাটা বলে, জয় তো একটি পাগল। ওনার ভিতরে একজন মেধাবী লোকের ভিতরে যেটা থাকার দরকার সেটা কিন্তু ওনার ভিতরে নেই। কারণ উনি সময় সময় যে বক্তব্য দেন তাতে করে মনে হয় যে ওনাকে পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি করা উচিত। আমি মনে করি তার কথার সঙ্গে এবং কাজের সঙ্গে যে মিল না থাকার কারণেই উনি একবার বলে একরকম আর একবার বলে আর এক রকম, এটা নানান মানে তার বক্তব্যে ফুটে বেরোছে যে সে পাগলা বা পাগলামি করে। তো যার জন্যে আমি মনে করি এই হাসিনার ছেলেকে পাবনা মেন্টালে ভর্তি করা উচিত। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।